হাই, অ্যাডোবি ফটোশপ সিসি 2020 এই ক্লাসে সবাইকে স্বাগত এবং এই কোর্সের আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই কোর্সে আমার সাথে আপনাদের যদি প্রথম কোর্স হয়ে থাকে তাহলে আমি আপনাদের আরও একবার ধন্যবাদ জানাতে চাই এবং আমার এই কোর্সে স্বাগতম জানাতে চাই এবং বলতে চাই আপনারা সঠিক জায়গাতে এসেছেন। আমার লক্ষ্য হলো যারা গ্রাফিক্স নিয়ে চিন্তা করছেন বা গ্রাফিক্স শেখার আগ্রহ প্রকাশ করেছেন, সুন্দর ডিজাইন তৈরি করার আগ্রহ প্রকাশ করছেন, যে ফটো এডিটিং করার আগ্রহ প্রকাশ করছেন, তাদেরকে সহযোগিতা করা। আর এই ক্লাস করতে বা এই কোর্স শিখতে যদি কোনো প্রবলেম হয়ে থাকে বা কোনো কোশ্চেন থাকে সেগুলো আমার কাছে মেসেজ পাঠাবেন, আমি সেগুলোর উত্তর আপনাদেরকে পাঠিয়ে দেব। মাল্টিমিডিয়ার একটি মাধ্যম গ্রাফিক ডিজাইন। গ্রাফিক সফটওয়্যার নির্মাতা হিসাবে অ্যাডোবি বর্তমান বিশ্বের শীর্ষস্থান দখল করে রেখেছে। ফটো এডিটিং সফটওয়্যার হিসাবে বাজারজাতকৃত অ্যাডোবি ফটোশপ উৎপত্তির সময় থেকে এ যাবৎ পর্যন্ত অনেকগুলো ভার্সন অতিক্রম করেছে। এর সর্বশেষ ভার্সন হলো অ্যাডোবি ফটোশপ সিসি 2020। অ্যাডোবি ফটোশপ এর বিভিন্ন শক্তিশালী ফিচার ব্যবহার করে ইমেজকে এডিটিং করে বিভিন্ন কালার ব্যবহার করে আকর্ষণীয় সব ইফেক্ট দিয়ে কাঙ্ক্ষিত রূপে উপস্থাপন করা যায়। এটি হলো ম্যাকের জন্য তৈরি হলেও পিসিতে এটি সমানভাবে কার্যকর। এক কথায় বলা চলে, ফটো পিকচার এডিটিং সংক্রান্ত এমন কোনো কাজ নেই যা ফটোশপ দিয়ে তৈরি করা যায় না। আমরা শুরুতেই ফটোশপ ওপেন করার পরে আমরা এই স্ক্রিনটা পাবো। এখান থেকে আমরা কাজ করার জন্য একটা নতুন উইন্ডো নিতে পারি, নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, অথবা আগে থেকে তৈরি করা আছে একটা ইমেজ বা পোস্টার বা ফটো, সেটা আমরা নিতে পারি। তো এখানে দেখেন অনেক লেখা আছে এর পাশে, যেমন হোম, লার্ন, ওয়ার্ক, ইউর ওয়ার্ক, লাইটরুম, ফটো, ক্লাউড, ডকুমেন্ট, ডিলিট, ক্রিয়েট নিউ, ওপেন। তো আমরা ওপেনে যখন ক্লিক করব তখন কি আসবে, যে আমরা কম্পিউটার থেকে একটা ইমেজ, আমরা যেটা আমাদের কম্পিউটারে আসে সেই ইমেজটা আমরা ওপেন করব। দেন সেই ইমেজটা আমরা কারেকশান করতে পারি বা অন্য কোনো যদি চেঞ্জ থাকে সেই চেঞ্জটা আমরা করব। এখানে এই ওপেনে ক্লিক করার পরে ডায়লগ বক্স আসছে, এখান থেকে আমরা একটা ইমেজ নিয়ে ওপেনে ক্লিক করলে সেই ইমেজটা ওপেন হবে। তো একটা কাজ একবারে আমরা সমাপ্ত করতে পারি, হয়তো নাও হতে পারে যে একটা কাজ করতে সময় লাগতে পারে। তো একটা কাজ আমরা তৈরি করার পরে সেটাকে সেভ করে আমরা পরবর্তীতে সেটাকে কারেকশান করব, অথবা দুইজন ডিজাইনার থাকতে পারে যে একজনে একটা কাজ করে পরবর্তীতে ওই ইমেজটা ওপেন করে আরেকজন কাজ করবে। তো নানান বিষয় হতে পারে। আমরা আসলে ফটোশপে একটা ফাইল ওপেন করেছি মাত্র, বা নতুন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি কীভাবে, ঠিক ওইখানে যেখানে এর আগে ছিল আমরা হোমে ক্লিক করি, তাহলে আগের অবস্থায় যাব, এই ক্রিয়েট নিউ, ওপেনে ক্লিক করার পরে আমরা ওই একটা ইমেজ ওপেন করেছি। যদি ক্রিয়েট নিউয়ে ক্লিক করতাম তাহলে একটা ডায়লগ বক্স আসতো, এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করি, একটা ডায়লগ নতুন একটা উইন্ডো আসছে। তো এটা হচ্ছে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, আর আগেরটা ছিল একটা পোস্টার ডিজাইন। তো এখন আমরা দেখি যে এইখানে ক্লিক করার পরে অ্যাক্টিভ হচ্ছে, এটা ইনঅ্যাক্টিভ হচ্ছে, যে ক্লিক করতে চাইছি সেটা অ্যাক্টিভ, অন্যটা ইনঅ্যাক্টিভ। তো এখন হচ্ছে যে আমরা ফটোশপে আমরা ওপেন করছি, একটা নতুন ডকুমেন্ট নিয়েছি অথবা একটা ইমেজ ওপেন করেছি। এখানে বিষয়টা হচ্ছে যে ফটো আমরা বলেছিলাম যে ফটো এডিট করব। তো ফটো এডিট করতে গেলে আপনাকে ইমেজ ওপেন করতে হবে, তারপরে সেটাতে আমরা এইখানে টুলস আছে, এই টুলসগুলো দিয়ে আমরা সেই ফটোটাকে কারেকশান করব। কালার কারেকশান হতে পারে বা টোন চেঞ্জ হওয়ার প্রয়োজন হতে পারে, আর অন্য যে কোনো, অর্থাৎ একটা ছবির আমরা কারেকশান, ক্লায়েন্ট যা চাইবে বা ওইটাকে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যেটা প্রয়োজন আমরা সেটা করব এই ফটোশপে। আমরা আগে আলোচনা করেছি, এখনও আবার বলছি যে আমরা ইমেজ এডিট করার জন্য এই সফটওয়্যারটা আমরা ইউজ করছি বা ব্যবহার করছি, বা এটাকে ইমেজটাকে কীভাবে সৌন্দর্য বৃদ্ধি করা যায় এই ফটোশপ দিয়ে আমরা সেটা করব, অথবা সম্পূর্ণভাবে নতুন একটা ডিজাইন আমরা তৈরি করব। তো এখানে আমার একটা কথা হচ্ছে যে নতুন করে যদি ডিজাইন তৈরি করতে চাই তাহলে আমাদেরকে একটা চিন্তা করতে হবে, যে একটা আউটলাইন তৈরি করে নিতে হবে, যে আমরা এখান থেকে আমাদের ডিজাইনটা এইভাবে আমরা এই ডিজাইনটা ফিনিশ করব। তাহলে আপনার আগে থেকে যদি প্ল্যান থাকে তাহলে এটা পরবর্তীতে আপনার জন্য সুবিধা হবে,
যে এইভাবে আমি এই ওয়ার্কফ্লো অনুযায়ী আমরা এই পোস্টার হতে পারে, লিফলেট হতে পারে, বা যে কোনো ডিজাইন হতে পারে, সেইটা আপনারা করতে পারেন। অথবা যে পরেও করতে পারেন, যে ডিজাইন করতে করতে আপনার আইডিয়া আসতে পারে, সেই আইডিয়া অনুযায়ী আপনি করলেন, সেটাও হতে পারে। একজন আর্টিস্ট ধরেন যে পেইন্ট করার সময় সে ব্রাশ দিয়ে পেইন্ট করতেছে, পেইন্ট করতে করতে সে একটা ডিজাইন হয়ে গেল, অথবা সে চিন্তা করতেছে যে আমি ওই ডিজাইনটা করব, সেটাও হতে পারে। অর্থাৎ এখানে ক্রিয়েটিভ বিষয়টা মেইন ফ্যাক্ট। তো ক্রিয়েটিভ বিষয়টা বলতে যে আপনার নিজের থেকে কিছু চিন্তা আসবে, যে আপনি অর্থাৎ একটা কালার, একটা ইমেজ আপনি এডিট করতেছেন, অথবা একটা নতুন পোস্টার তৈরি করতেছেন। সেই পোস্টার তৈরি করার সময় যে এই কালারটা না দিয়ে যদি এই কালারটা দিই, বা এই অবজেক্টটা স্কোয়ার না হয় যদি সার্কেল হয়, তাহলে কেমন হয়, সেইটা হচ্ছে যে আপনার বিষয়। ফটোশপ দিয়ে আপনি সেইভাবে আপনার একটা সুন্দর ডিজাইন তৈরি করবেন, যেটা আপনার ক্লায়েন্ট দেখে যেন হ্যাপি হয়। আপনার এখানে কাজ হচ্ছে যে ক্লায়েন্টকে হ্যাপি করা। আপনি একটা ফেসবুকের জন্য একটা পোস্ট তৈরি করবেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে ক্লায়েন্ট কী চাচ্ছে, সেইভাবে আপনার প্রস্তুতি নেওয়া। তো আমরা ফটোশপে আমরা জানতে পারলাম যে এখানে একটা ইমেজ ওপেন করা যায়, বা নতুন একটা উইন্ডো নেওয়া যায়, সেখানে আমরা আমাদের মতো করে বা ক্লায়েন্ট যা চাবে সেভাবে আমরা একটা ডিজাইন তৈরি করতে পারি। ওকে, থ্যাংক ইউ।